আচ্ছা, এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও তারপরেও কি মনে হচ্ছে নারীদের জন্য আমাদের দেশ সত্যিই স্বাধীন? যদি সত্যিই স্বাধীন হতো তাহলে পরে প্রতিটা ঘরের মা বোন দিদিরা সন্ধ্যার পরে ঘর থেকে কেন বেরোতে ভয় পায়? কেন ভয় পাচ্ছে? কেন তাদের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে? কেনই বা তাদের মনে একটা ভয় আতঙ্ক কাজ করছে যে আজকে যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই, যদি কোনো বিপদ আপদ হবে না, তার কোন গ্যারান্টি আছে? কেন এই কোশ্চেনটা আমাদের প্রতিটা ঘরের এই ভগবান রূপে মা বোনদের মনে এই কোশ্চেনটা আসছে? একটাবার একটু ভেবে দেখেছো? হ্যালো ফ্যামিলি, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই কথাটা আজকে আর বলবো না। কেন? কারণ এই রাজ্য আর ভালো নেই। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু মানুষের যে চিন্তাধারা সেটা কিন্তু এখনো বদলায়নি। কেন বললাম? কারণ আরজিকরের মতো এই ঘটনা এমন কেউ নেই যে সেটা জানে না, সকলেই কিন্তু জানে। একটি মহিলা ডাক্তারকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। শুধু ধর্ষণই না, ধর্ষণের পরে তাকে কিন্তু মেরেও ফেলা হয়েছে। অনেক ঘটনাই ঘটছে, আবার ধামাচাপাও পড়ে যাচ্ছে। আর দেখো, তাদের কোনো খোঁজই নেই। আর তোমরা বলছো বিচারের কথা, তা তো অনেক দূরের কথা। আসলে ভুল মানুষের কাছে ক্ষমতা গেলে তার তো অপব্যবহার হবেই, তাই না? কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্ত। আমাদের সমাজটা একটু কেমন, তাই না? চারিদিকে মহিলা ভগবানে ভর্তি, যেমন দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, চারিদিকে ভগবানই কিন্তু ভর্তি। কিন্তু তারাই যখন মানুষ রূপে জন্ম নিচ্ছে, তখন দেখো তাদেরকে খুব বাজেভাবে ধর্ষণ করা হচ্ছে। কেন রে শালা? সেই ভগবানগুলো কি মাটি দিয়ে তৈরি বলে? কেন মাটির মূর্তি বলে তোদের চোখে পড়ে না? তাই জন্য আমি প্রতিটা মেয়েকে একটা কথাই বলতে চাই, এইসব নোংরা চরিত্রের ছেলেদের জন্য, যারা এই ধর্ষণ করে বেড়াচ্ছে, তাদের হাত থেকে বাঁচার জন্য প্রতিটা মেয়েদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা কি একটা কাজ করো, তোমাদের মাটির মূর্তি তৈরি করে নাও। দেখবে তোমাদেরকে কেউ বাজে নজরে দেখবে না। কেন বলছি? যদি একটা মাটির মূর্তি থেকে গা থেকে যদি শাড়ি খোলাও থাকে বা কাপড় ছাড়াও থাকে, সেই মূর্তিটা কেউ তাকে বাজে নজরে দেখে না। কিন্তু একটা মেয়ের শরীর থেকে যদি একটুখানি শাড়ির ওড়নাটা সরে যায়, শাড়ির আঁচলটা সরে যায়, তাহলে পরে তাকে এরকম করে এই শকুনের বাচ্চাগুলো দেখে, কুত্তার বাচ্চা, শকুনের বাচ্চাগুলো এরকম করে দেখে, মানে তাকে পারলে সেই মুহূর্তে খেয়ে নেয়। এতটাই নোংরা সমাজ আমাদের। সমাজটা নোংরা না, সমাজটা করছে হলো এদের মতো কুত্তার বাচ্চারা নোংরা। তারাই নাকি আবার পুজোর সময় না খেয়ে অঞ্জলি দেয়, মানে মায়ের আরাধনা করে। তাদেরকেই আমি একটা কথা বলতে চাই, যেখানে শালা জীবন্ত মায়েদের কোনো দাম নেই, জীবন্ত মায়েদেরকে ঠিক মতো পুজো করতে পারিস না, ঠিক সম্মান দিতে পারিস না, তোরা আবার মাটির ঠাকুরের পুজো দিয়ে আরাধনা করছিস। তোদেরকে তো এরকম থুতু দেওয়া উচিত তোদের মুখে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তারপরেও নাকি যারা মেয়েটাকে এত নোংরাভাবে রেপ করেছে, তাদেরকে নাকি বাঁচানোর ব্যবস্থা করা হচ্ছে। মেয়েটা বাড়িতে ফোন করে বলা হচ্ছে নাকি মেয়েটা নাকি সুসাইড করেছে। শালা তোরা মানুষের বাচ্চা, এর থেকে মনে হয় জানোয়ারদের মনে হয় অনেক দয়া মায়া আছে, যেটা তোদের মধ্যে নেই। চলো তোমরাই ভিডিওটা দেখে নাও। होते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তারই। আমাদের মুখে বোকাচোদা লেখা রয়েছে না? বোকাচোদা লেখা রয়েছে, সবাই বোকাচোদা, আর তোরা একাই শিয়ানা বল? মানুষ রূপে কোনো রাক্ষসকে দেখেছো? নর রাক্ষস? যদি না দেখে থাকো, এবার তোমরা দেখে নাও। হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100র উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে।
যেন যেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই তোদের মতো লোককে মুরগি কাটা দেখেছিস তো? মুরগি কিরম করে কাটে? মুরগির প্রথমে এইটুখানি গলার টুটিটা কাটা হয়, টুটি কাটার পরে তার গায়ের পালকগুলো ছাড়িয়ে তাকে যেরকম করে ফেলে রাখা হয় দাপড়ানো অবস্থায়, সেরকম করে তোদেরকে কেটে রাস্তায় ফেলে রেখে তোদের মাংস কুত্তাকে খাওয়িয়ে কুত্তা শকুনকে খাওয়ানো হচ্ছে। তারপরেও নাকি রেপিসদেরকে বাঁচানোর ব্যবস্থা করা হচ্ছে। চলো তোমরাই দেখে নাও। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। তাদের এখন এই প্রমাণগুলো মেটানোর চেষ্টা করে এখন তো বড় বড় যেসব বিচিগুলো ছিল সব বাড়া গায়েব হয়ে গেছে, এখন তাদের কোনো খোঁজই নেই। ও ভালো কথা, তাদেরকে দেখতে পাচ্ছ যারা ঠিক ভোটের কিছুদিন আগে থেকে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে বেড়াতো যে একটা ভোট দেওয়ার জন্য ওই 2 টাকার 5 আটা মালগুলো, তাদের এখন আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তোদেরকে একটা কথাই বলতে চাই, যদি তোদের মধ্যে একটু মানসিকতা থাকে তোরাও দাঁড়া তাদের পাশে রে, কারণ তোদের ঘরেও বোন আছে, তোদের ঘরেও মা আছে, তাদের পাশে গিয়ে যদি পারিস দাঁড়া। সত্যির পথে হাট, মিথ্যের পথে। টানা 36 ঘন্টা ডিউটি করার পর মেয়েটা একটুখানি কিছুক্ষণের জন্য রেস্ট নিতে গেছিল, কিন্তু সে তো আর জানতো না যে তার জন্য কিছু শুয়োরের বাচ্চা তাকে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। সে তো আর সেটা জানতো না। আর দাঁড়াও, আর সেইখানকার যে প্রিন্সিপালের একটুখানি হিস্ট্রি আমরা শুনে নিই। চলো একটু শুনে নাও, তোমরাও একটু শুনে নাও প্রিন্সিপালের হিস্ট্রি। সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই। এরপরও কি বলবি, তুই ডাক্তার? সালা, তুই ডাক্তার নামে কলঙ্ক করে। এই কারণেই যে মেয়েটা রেস্ট নিতে গেছিল সেই মেয়েটাকে তুই অপবাদ দিচ্ছিস যে মেয়েটা যে রাতে একা থাকা যে মেয়েটি ছিল সেই মেয়েটি দায়িত্ব জ্ঞানহীন ছিল। সালা, আর তোমরাই ভাবো যে সদ্য ডেলিভারি হওয়া একটা মায়ের পেটে লাথি মেরে নাকি তার সেলাই ফাটিয়ে দিয়েছে। সালা, তোর মতো ডাক্তারকে যদি রাস্তায় শুয়ে তোর অন্ধকোষটাকে লাথি মেরে ফাটিয়ে দিলে তোর কেমন লাগবে বাড়া? আর এদের মতনই কিছু অমানুষ রয়েছে যাদেরকে দেখতে পুরো মানুষেরই মতো, মানে হুট করে এরা মানুষ হিসেবে জন্ম নিয়েছে, না হলে পরে তো এরা হতো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এই সবুজ আবিরের পেছনে তুই আর নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবি না, কারণ পাপ বাপকে ছাড়ে না। আর তুই যে পাপটা করেছিস, সরি তোরা যে মানে যারা এই পাপটা করেছে তাদের ঠিক আজ না হোক কাল বিচার ঠিকই পাবে। আর বিচার তো অনেক দূরের কথা, তুই সেই মায়ের চোখের জল ফেলেছিস যেই মায়ের তুই কোল খালি করে দিয়েছিস। কারণ একটা মায়ের চোখের জলে প্রচুর দাম আছে রে, যেটা তোকে মানে আস্তে আস্তে পুরো শেষের দিকে নিয়ে চলে যাবে, পুরো শেষ করে দেবে তোকে। আর তার থেকে মেন বড় কথা, আমাদের দেশে আইন ব্যবস্থার ওপরে বিশ্বাস আছে। কাল যারা এই কাজটা করেছে তারা আজ না হোক কাল ধরা পড়বে। আর এটা এমনই একটা রাজ্য যার দায়িত্ব মহিলার ওপর থাকার সত্ত্বেও মহিলারাই নাকি সেফ নেই। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এটা এমনই একটা রাজ্য যেখানে নাকি যোগ্যতার বিচার হয় না, সে হাজার পড়াশোনা করার পরেও তার কোনো চাকরি নেই। এটা এমনই একটা রাজ্য, আর এটা এমনই একটা রাজ্য যার দায়িত্ব নাকি একটা মহিলার হাতে থাকা সত্ত্বেও মহিলারাই কোনো সেফ নেই। কারণ সন্ধ্যার পরে যদি কোনো মেয়ে কাজে যায় বা কোনো মেয়ে যদি বেরোয়, তাকে সে যদি কোনো কারণে ধর্ষণ হয়ে যায়, তাকে একটা কোশ্চেনই করা হয় সে কেন বেরিয়েছিল সন্ধ্যার পরে। কিন্তু একটা বড় কিন্তু খোঁজ নেওয়া হয় না যে ধর্ষণ করেছে তাকে শাস্তি দেওয়ার। অনেক মুখ বুঝে সহ্য করেছো, আর না, এবার তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করতে শেখো। কারণ
তোমরা নারী। রাস্তায় যখন বেরোচ্ছ তখন যখন কোনো একটা অশ্লীল হাত তোমাদের প্রাইভেট পার্টে লাগছে, যখন ছেলেদের বাজে একটা ছোঁয়া যখন তোমাদের গায়ে লাগছে, তখন তার হাতটাকে ভেঙে গুড়িয়ে দিতে শেখো। সে যেন পরবর্তীকালে আর কোনো দিন হাত না দিতে পারে। বাজে নজর দেওয়া ছেলেদের চোখ ফাটিয়ে দাও পারলে। প্রতিবাদ করতে শেখো, কারণ সমাজে প্রতিবাদ না করলে কোনো কিচ্ছু হবে না। তোমরা নারী, তোমরা সব পারো, তোমরা চেষ্টা করলে সব পারবে। আজকে তোমরা একটু ঘুরে তাকাও, দেখো তোমাদের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, তাহলে তোমরা সব পারো। প্রতিবাদ করতে শেখো, তোমরা শুধু এক পায়ে এগোও, সারা দুনিয়া তোমাদের পাশে সব সময় তোমাদেরকে সাপোর্ট করার জন্য। কিন্তু মুখ বুঝে কিচ্ছু সহ্য করো না, কিচ্ছু। সেই দিদিটাকে যে বাজেভাবে রেপ করেছে তাকে এরকমভাবে শাস্তির ব্যবস্থা করা হোক যেন এর পরবর্তীকালে কোনো ছেলে কোনো মেয়ের দিকে বাজে নজর তো রেপ করা তো দূরের কথা, নজর যেন দিতে না পারে, এইরকম ব্যবস্থা করা হোক তাদের। তার জন্য তোমাদেরকে লড়ে যেতে হবে। তোমরা শুধু লড়ে যাও, যাতে পরবর্তীকালে এরকম কোনো দিন না আসে আর অন্য কোনো মেয়ে যেন ধর্ষণে যেন না হয়, ধর্ষণ।